প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত লেকচারে আমি তোমাদেরকে কিছু উপপাদ্য দেখিয়েছিলাম। আজকে অনুশীলনী 14.2 এর এক্সট্রা উপপাদ্য দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 14.2 এর 1 থেকে 4 এটা ছিল এমসিকিউ, এর জন্য এটা আমি দেখালাম না, তোমরা এটা চেষ্টা করলে পারবে। আমি শুরু করবো 5 থেকে। সেটা মূলত শুরু হয়েছে 5 থেকে উপপাদ্য, আর 1 থেকে 4 পর্যন্ত এগুলো এমসিকিউ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 5 নম্বরটা আসলে কি বলে। 5 নম্বর প্রশ্নে বলতেছি, দেখো যে প্রমাণ করো যে দুইটি ত্রিভুজের প্রত্যেকটি যদি তৃতীয় একটি ত্রিভুজের সদৃশ হয় তবে তারা পরস্পর সদৃশ। অর্থাৎ মানে যে দুইটা ত্রিভুজ নিব, সেই দুইটা ত্রিভুজটা কি তৃতীয় একটা ত্রিভুজের সদৃশ, প্রত্যেকে তৃতীয় একটা ত্রিভুজের সদৃশ। প্রমাণ করতে হবে যে এই দুইটা ত্রিভুজ সদৃশ। বুঝতে পারছো সেটা? আমাদেরকে খুবই সোজা। আসলে বলতেছে দুইটা ত্রিভুজ নিব, সেই ত্রিভুজ দুইটা প্রত্যেকেই তৃতীয় একটা ত্রিভুজের সদৃশ। এখন প্রমাণ করতে হবে যে যে দুটো ত্রিভুজ নিয়েছিলাম সেটা পরস্পর সদৃশ। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আমি কয়টা মূলত আমি 3টা ত্রিভুজ আঁকাবো। কারণ আমরা দেখো এ বি সি একটা ত্রিভুজ নিলাম, এরপরে দেখো আমি ডি ই এফ একটা ত্রিভুজ নিলাম। এই দুইটা ত্রিভুজ নিলাম, বলছে দুইটা ত্রিভুজের প্রত্যেকটি যদি তৃতীয় একটি ত্রিভুজ, দুইটা ত্রিভুজ নিলাম, আর একটা ত্রিভুজ নিচ্ছি আমি, দেখো সেটা পি কিউ আর, এই একটা ত্রিভুজ। অর্থাৎ এই দুইটা ত্রিভুজ প্রত্যেককে এই ত্রিভুজের সদৃশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি লিখতেছি কি এবিসি একটা ত্রিভুজ এবং ডিইএফ একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ প্রত্যেককে এই ত্রিভুজের সদৃশ। এখন প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সদৃশ। তো আমরা বিশেষ নির্বাচন দেখি। বিশেষ নির্বাচন, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিশেষ নির্বাচন লিখতেছি। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ উভয়ই ত্রিভুজ পি কিউ আর এর সদৃশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি লিখতেছি মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ উভয়ই পি কিউ আর এর সদৃশ। আমার বলছিল দুটা ত্রিভুজ প্রত্যেকে একটা ত্রিভুজের সদৃশ, তার মানে এই ত্রিভুজের সদৃশ বললাম কি এই দুটা ত্রিভুজ। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এটা প্রমাণ করতে হবে। দেখো আমাদের বলছিল প্রশ্নটা, আবার আমি বলতেছি দুইটা ত্রিভুজ আছে, সেই দুইটা ত্রিভুজ এই ত্রিভুজের সদৃশ। এখন প্রমাণ করতে হবে যে এরা পরস্পরের সদৃশ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখন প্রমাণ করব। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন প্রমাণ করব। দেখো এখন প্রমাণ আসো, খুবই সোজা প্রমাণ, এসব না করলে তোমরা পারতে। মূলত এখানে শুরু হবে 8 থেকে উপপাদ্য, ইম্পর্টেন্ট প্লাস তোমাদের গুরুত্ব আছে, এটা তোমরাই পারতে। প্রমাণ দেখো, ত্রিভুজ, দেখো এই ত্রিভুজ বলছে কি দুটি ত্রিভুজ প্রত্যেকটি এই তৃতীয় ত্রিভুজের সদৃশ। তাহলে আমি বলতে পারি কি ত্রিভুজ এইটা এবং এটা সদৃশ। তো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর সদৃশ। আমাদেরকে বলেই দিছে দুটা ত্রিভুজ সদৃশ। সুতরাং দেখো তো এ কোণ ইকুয়াল টু, তাহলে কি এ কোণ ইকুয়াল টু পি কোণ, বি কোণ ইকুয়াল টু আমরা বলতে পারি কিউ কোণ, সি কোণ ইকুয়াল টু বলতে পারি আর কোণ। ওকে, এটা লিখলাম। আবার কারণ কি এটা কীভাবে লিখলাম, কারণ দুইটা ত্রিভুজের সদৃশ হয়, তাহলে আমরা জানি তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। তা অনুরূপ কোণগুলো এ কোণ ইকুয়াল টু পি কোণ, বি কোণ ইকুয়াল টু কিউ কোণ, সি কোণ ইকুয়াল টু আর কোণ, এটা আমরা লিখলাম। আবার দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সদৃশ, তা ত্রিভুজ ডি ই এফ ও ত্রিভুজ
পি কিউ আর সদৃশ, এটা আবার সদৃশ আমাদের প্রশ্নে বলা হয়েছিল। তো সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ডি কোণ ইকুয়াল টু পি কোণ। এটাকে আমরা যদি 1 নম্বর দেওয়া যায়, সবগুলো ইকুয়েশন মিলে 1 নম্বর, ডি কোণ ইকুয়াল টু পি কোণ, ই কোণ ইকুয়াল টু কি কোণ, ই কোণ ইকুয়াল টু কিউ কোণ, এফ কোণ ইকুয়াল টু আর কোণ, এটাকে 2 নম্বর দাও। সবগুলো কোণ মিলে 2 নম্বর দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন দেখব, দেখো যে 1 ও 2 হতে পায়, 1 ও 2 হতে পাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এ কোণ ইকুয়াল টু পি কোণ, আবার ডি কোণ ইকুয়াল টু পি কোণ, অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, দুইটা কোণ যেহেতু সমান, অর্থাৎ এ কোণ ইকুয়াল টু পি কোণ, আবার ডি কোণ ইকুয়াল টু পি কোণ, অর্থাৎ তাহলে 1 এবং 2 হতে লিখলে কী হবে লিখব, যেহেতু এটা সমানও এ কোণ পি কোণ, আবার এটা সমানও পি কোণ, সুতরাং আমরা বলতে পারি যে এ কোণ ইকুয়াল টু ডি কোণ, এটা লিখতে পারি। ওকে, আবার দেখো এখানে কিউ কোণ আছে, এটাও কিউ কোণ আছে, অর্থাৎ বি কোণ ইকুয়াল টু কিউ কোণ, ই কোণ ইকুয়াল টু কিউ কোণ, তাহলে দুইটা থেকে আমরা লিখতে পারি কি বি কোণ ইকুয়াল টু ই কোণ। এটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছি, বি কোণ ইকুয়াল টু ই কোণ। এবং দেখো এখানে আর কোণ, এখানে আর কোণ, অর্থাৎ সি কোণ ইকুয়াল টু আর কোণ, এফ কোণ ইকুয়াল টু আর কোণ, তার মানে বলতে পারি সি কোণ ইকুয়াল টু এফ কোণ। তাহলে কি সি কোণ ইকুয়াল টু এফ কোণ। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি আসছিল আমাদের, দেখো তাহলে কি এ কোণ ইকুয়াল টু ডি কোণ পেলাম, বি কোণ ইকুয়াল টু ই কোণ পেলাম, আর সি কোণ ইকুয়াল টু এফ কোণ পেলাম। তাহলে এই দুইটা ত্রিভুজের দেখো প্রত্যেকটা আমার অনুরূপ কোণগুলো সমান না, তাহলে এটা সদৃশ কোণ না, সদৃশ কোণ যেহেতু হয়ে থাকে, সুতরাং বলতে পারি কি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সদৃশ। এটা আমাদের প্রমাণ করতে চাইছিলাম, যে প্রমাণ করতে হবে যে, যেমন প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ, সেটা আমাদের প্রমাণ করলাম। তাহলে আমাদের ত্রিভুজটা কি পেলাম, একটা আছে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ ডিইএফ, যেটা আমাদের বলছিল যে প্রমাণ করতে হবে যে এইটা এবং এটা সদৃশ, সেটা প্রমাণ করলাম আমরা। ঠিক আছে, তো এখন খুবই সোজা একটা প্রমাণ, এটা না করলে তোমরা পারতে, তারপর আমি করালাম। এখন 6 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি 7 নম্বরটা একটা করাবো। এই 7 নম্বরটা হোমওয়ার্ক এসেছিলো, তারপর তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই। মূলত 8 নম্বর থেকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশিরভাগ 8 নম্বর থেকে আসে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমরা কি করব, 7 নম্বরটাই যে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সমকোণিক শীর্ষ থেকে অতিভুজের ওপর লম্ব আঁকলে যে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেককে মূল ত্রিভুজের সদৃশ। বিষয়টা দেখো, বলতেছে যে আমরা একটা সমকোণী ত্রিভুজ নেব। তো আমি আস্তে আস্তে বলি তোমার, দেখো একটা সমকোণী ত্রিভুজের সমকোণিক শীর্ষ হতে, দেখো তো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব, ধরে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম হচ্ছে এ বি আর সি। এই যে সি কোণটাকে বললাম সমকোণ, সি কোণটাকে বললাম সমকোণ, তাহলে এটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণিক শীর্ষ থেকে, তো এই শীর্ষ থেকে অতিভুজের উপরে লম্ব আঁকবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এটা যদি সমকোণ আমি বলে থাকি, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, এরপর একটা লম্ব আঁকবো। দেখো সমকোণিক শীর্ষ থেকে, সমকোণী ত্রিভুজের সমকোণিক শীর্ষ থেকে অতিভুজের ওপর লম্ব আঁকলে, তো অতিভুজের উপর একটা লম্ব আঁকলাম। কীভাবে লম্ব আঁকলাম বললাম কি, যেহেতু এটা বলছি সমকোণী ত্রিভুজ এবং এটা সমকোণ, তার মানে এটা অবশ্যই অতিভুজ হবে। তো অতিভুজের উপর একটা লম্ব আঁকলাম, যেটার নাম দিলাম হতো ডি। এখন যার ফলে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। কীভাবে দুটো সমকোণী ত্রিভুজ হলো, দেখো যেহেতু একটু লম্ব আঁকছি, তার মানে এখানে যে কোনো প্রকার লম্ব, এখানেও লম্ব, অর্থাৎ এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তার মানে দুটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। তার বলতে চাই যে দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, অর্থাৎ একটা হলো তারা পরস্পর সদৃশ, তারা দেখাতে হবে যে তারা পরস্পর সদৃশ। তারা কি একটা অংশ দেখাতে হবে তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকে, অর্থাৎ এইটা এবং এইটা প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ, অর্থাৎ এ বি সি ত্রিভুজের সদৃশ। অর্থাৎ এখানে দুটো জিনিস দেখাতে হবে। প্রথমে দেখাতে হবে যে
এই যে অতিভুজের ওপর যে লম্ব আঁকার ফলে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো, সেই দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী সদৃশ, এবং দেখাতে হবে যে পরে দেখাতে হবে যে প্রত্যেকটা ত্রিভুজ আবার মূল ত্রিভুজের সদৃশ। এটা তোমাদেরকে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে কি করব, প্রথমে যেটা দেখাবো যে তারা পরস্পর সদৃশ, অর্থাৎ ত্রিভুজ উৎপন্ন হয়েছে কত, এ সি ডি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ। এই যে দুটো ত্রিভুজ হলো, এই দুটো ত্রিভুজ প্রথমে দেখাবো এরা সদৃশ। এখন দেখো আমি বিশেষ নির্বাচন লিখতেছি। বিশেষ নির্বাচনটা তোমরা এটা লিখবে, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে কিছুই না, জাস্ট আমি যেটা করলাম এটা তোমরা লিখবে বিশেষ নির্বাচনটা, যে এ বি সি ত্রিভুজে সমকোণিক শীর্ষ সি হতে অতিভুজের ওপর আমরা সিডি লম্ব আঁকলাম। এখন আমি জাস্ট এটা কি করব, জাস্ট দুইটা জিনিস লিখবো কিছুই না, যে এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণিক শীর্ষ সি হতে অতিভুজের ওপর সিডি লম্ব আঁকি। জাস্ট এটা লেখার পরে বলবো যে প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে যে, দেখো যার ফলে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ বি সি ডি সদৃশ এবং প্রত্যেকে প্রত্যেকে ত্রিভুজ এবিসি এর সদৃশ। আসলে আমি সবই লিখলাম, জাস্ট একটা লিখলাম না, জাস্ট এই লাইনটা তো লিখে ফেললাম। তাহলে বিশেষ নির্বাচনটা কি বলবে, যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে সমকোণী শীর্ষ সি হতে অতিভুজের ওপর সিডি লম্ব আঁকি। ওকে, লম্ব আঁকা হলো, লম্ব আর প্রমাণ করতে হবে, আঁকি বা লম্ব প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ এবং প্রত্যেকে ত্রিভুজ এবিসি এর সদৃশ। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ বিসিডি সদৃশ। ওকে, এখন দেখো আমরা প্রমাণে আসি। তো প্রমাণের ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে দেখো যে ত্রিভুজ, আমি তাহলে কি করব, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো, সদৃশ দেখাতে হবে। তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, ত্রিভুজ দেখো এ সি ডি ও ত্রিভুজ বি সি ডি এ, দেখো এই দুটো ত্রিভুজ নিয়েছি, অর্থাৎ এ সি ডি এই ত্রিভুজটা আর বি সি ডি এই ত্রিভুজটা। এখন এই ত্রিভুজটা দেখো, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা কিন্তু সমকোণ, অর্থাৎ এ ডিসি কোণ, এ ডিসি কোণ ইকুয়াল টু বিডিসি কোণ। ওকে, এটা আমরা লিখলাম। এখন দেখো আবার দেখো যে এ সি ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান কিন্তু 90 ডিগ্রি। আবার লেখা যায় কি, এ সি ডি কোণ প্লাস বি সি ডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি লিখলাম কি এ সি ডি কোণ আর বি সি ডি কোণ 90 ডিগ্রি, মানে কি, কারণ কি দেখো এই কোণটা টোটাল ছিল কি 90 ডিগ্রি, কারণ ত্রিভুজটা বলছিলাম কি সমকোণী ত্রিভুজ, যার সমকোণ হচ্ছে কি সি কোণ। তাহলে এই কোণটাকে কিন্তু এই যে রেখাটা নিয়েছি, যার কারণে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে দুইটা যোগ করলে আমি কি 90 ডিগ্রি পাবো না? অবশ্যই পাবো। এই জন্য লিখছি কোণ এসিডি প্লাস বিসিডি সমান আছে 90 ডিগ্রি। এটা তুমি 1 নম্বর ইকুয়েশন দিতে পারো। ওকে, আবার দেখো অনেক মজার, দেখো যে ত্রিভুজ কোণ এডিসি ইকুয়াল টু, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো, আমি যদি একটা চিত্র আঁকাই, যে একটা ত্রিভুজ নিলাম। এখন আমরা এটা আমরা ষষ্ঠ অধ্যায় জানি, একটা ত্রিভুজ যদি নিই তাহলে ত্রিভুজে এটুকু কি বহিস্থ বাহু, এটা কি বর্ধিত করলাম, যার ফলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো।
এই বহিস্থ কোণের মানটা হবে অপর দুটো বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণের মানটা হবে এই কোণ এবং এই কোণের সমান, যেটা ষষ্ঠ অধ্যায়ে আমরা শিখে আসছি। কিন্তু এটা অনেকবার শিখছি, তোমরা যারা অনেক মনে না থাকতে পারে তোমরা ওটা দেখে আসবে। তারপর আমি তো বলতেছি এই বহিস্থ কোণের মানটা হবে বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা হবে এই কোণ এবং এই কোণের যোগফল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে বি সি ডি এই ত্রিভুজটার বহিস্থ কোণ এটা না, এ ডি সি কোণ না। দেখো বি, আবার বলি আমি, বি সি ডি এই ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু এটা, এই যে এ ডি সি কোণ। তাহলে এ ডি সি কোণ সমান লিখতে পারবো অবশ্যই এই কোণটা এবং এই কোণের সমান। তাহলে কি এটা সমান লিখতে পারবো কি, বি সি ডি কোণ প্লাস বিসিডি কোণ প্লাস সিবিডি কোণ। দেখো প্রিয় শিক্ষার্থী লিখলাম। তো আমরা ব্যাখ্যা হিসাবে আমি জাস্ট লিখলাম না, তোমরা এই বিষয়টা লিখবে, জাস্ট কিছুই না, যে যেহেতু এডিসি কোণ ত্রিভুজ বিসিডি এর বহিস্থ কোণ, ত্রিভুজ বিসিডি এর বহিস্থ কোণ। প্রিয় শিক্ষার্থী দেখো, জাস্ট তুমি এটা লিখতে পারবে যে যেহেতু এডিসি কোণটা হচ্ছে কি ত্রিভুজ বিসিডি এর বহিস্থ কোণ। ওকে, এটা আমি লিখলাম, যার কারণে আমরা এখান থেকে তুমি লিখে দিলাম যেটা হবে। তো দেখো আবার কিন্তু এডিসি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কিন্তু আবার এইটা সমান 90 ডিগ্রি বসাতে পারি, ইকুয়াল টু তাহলে কি বিসিডি কোণ প্লাস সিবিডি কোণ। ওকে, লিখলাম। তো এখন দেখো আমি এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম, বা আর একটু সাজাই নিলাম, যে এই বিসিডি কোণ প্লাস সিবিডি কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এটাকে 2 নম্বর দাও। তো 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, এটা আমরা বুঝতে পারছো, হ্যাঁ 2 হতে পাই। তো আমরা লিখলাম কি 1 ও 2 হতে পাই। দেখো এইটার সমানও 90 ডিগ্রি, আবার এটার সমানও 90 ডিগ্রি। তাহলে 1 ও 2 হতে পাই, তাহলে লিখতে পারি এটা সমান এটা। তাহলে কি লিখতে পারি, যে এসিডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু বিসিডি কোণ প্লাস সিবিডি কোণ। ওকে, এটা আমি লিখছি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই বিসিডি চলে যায়, যে দুই পাশে আছে, তাহলে মূলত থাকে কি এসিডি কোণ ইকুয়াল টু সিবিডি কোণ। তো প্রিয় শিক্ষার্থী দেখো, তো বিষয়টা দুইটা যে আমি ত্রিভুজ দিয়েছিলাম সেটা হচ্ছে কি এসিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ অলরেডি কিন্তু এই কোণ ইকুয়াল টু এই কোণ বলে দিছি। এবার একটা পেলাম কত, এসিডি কোণ ইকুয়াল টু সিবিডি কোণ। অর্থাৎ এই যে আমি যদি এটাকে দেখো, আমি যদি এটাকে অন্য একটা কালি দিয়ে চিহ্নিত করি, দেখো এই কোণটা আমি তীর চিহ্ন দিলাম, খর চিহ্ন দিলাম, এটা মানে এটা। তো এই যে এই তীর চিহ্ন দিলাম, এটা মানে এইটা। তা দুটো ত্রিভুজের এটা সমান এটা হলো, এটা সমান এটা হলো। তাহলে অবশিষ্ট যে কোণটা থাকলো, অর্থাৎ এই কোণটা সমান অবশ্যই, তো এটাকে আমি এটা দিলাম, অবশ্যই এটা সমান হবে। ওকে, দেখো অলরেডি কিন্তু আমি এই কোণ ইকুয়াল টু এই কোণ দেখাইছি, এই যে দেখাইলাম। এবার দেখালাম কোনটা, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা ইকুয়াল টু এই কোণটা দেখালাম। তাহলে অবশিষ্ট অবশ্যই তাহলে কী হবে, এই কোণটা সমান এই কোণটা সমান হবে। ওকে, তো আমরা তৃতীয়টা দেখালাম না, এটাকে অবশিষ্ট হিসাবে লেখা যায়। দেখো আমি যেহেতু এখানে পেজটা নেই, আমি তোমাদেরকে আরেকটা খাতায় পড়তেছি। দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা ক্লিয়ার হবে একদম, খুবই সোজা, পানির মতো সোজা। দেখো তাহলে অবশিষ্ট এবং দেখো অবশিষ্ট যে কোণটা হলো, তাহলে কি এই কোণটা, অর্থাৎ কত সিএডি কোণ
ইকুয়াল টু অবশিষ্ট, এই লাইনটা অবশ্যই লিখবে, অবশিষ্ট কথাটা অবশ্যই লিখবে। তাহলে সি এ ডি কোণ ইকুয়াল টু অবশিষ্ট, তাহলে কোনটা, এই যে এটা বি সি ডি কোণ, অবশিষ্ট বি সি ডি কোণ, এই লাইনটা অবশ্যই অবশিষ্ট কথাটা অবশ্যই লিখবে যে এটা হলো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই কোণ ইকুয়াল টু এই কোণ হলো, এই কোণ ইকুয়াল টু এই কোণ হলো, এই কোণ ইকুয়াল টু এই কোণ হলো। তার মানে কি বলতে হবে, দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হলো। আর সদৃশ কোণী যদি হয়ে থাকে তাহলে দুইটা ত্রিভুজ সদৃশ। তো আমি এখান থেকে সুতরাং বলতে পারি ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ বি সি ডি সদৃশ। ওকে, এটা সদৃশ লিখলাম। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমি একটা ইকুয়েশন নম্বর 3 দিব, কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। ওকে, তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা আমি তাহলে কি নিজেরা এটা এবং এটা পরস্পর সদৃশ প্রমাণ করলাম। এখন আরেকটা প্রমাণ বাদ থাকলো কি, যে এইটা এবং এটা দুজনই আবার মূল ত্রিভুজের সদৃশ, অর্থাৎ এ বি সি ত্রিভুজের সদৃশ। তাহলে আমরা প্রথমে তাহলে কি করব, দ্বিতীয় অংশ অর্থাৎ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ, এটা তো প্রমাণ হয়ে গেল, পরেরটা করব। আবার তাহলে আবার কি দেখো, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এ বি সি এ দেখো এ সি ডি ত্রিভুজ আর এ বি সি এই ত্রিভুজে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি যে এ সি ডি দেখো এ ডি সি কোণ ইকুয়াল টু দেখো এ সি বি কোণ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা ত্রিভুজ নিয়েছি, কোনটা এ ডি সি ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ, এই দুটোকে সদৃশ বানাবো। যার কারণে প্রথমে লিখছি এ ডি সি কোণ, অর্থাৎ এ ডি সি কোণ ইকুয়াল টু এ সি বি কোণ। কেন? কারণ প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বুঝো। দেখো মূল ত্রিভুজ অর্থাৎ এ বি সি ত্রিভুজের এটা কিন্তু তোমার হচ্ছে সমকোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি। আবার এ সি ডি ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে দুটো প্রত্যেকে এক সমকোণ, তার মানে আমরা এটা লিখতে পারি। ওকে, লিখলাম। এখন দেখো সি এ ডি কোণ, সি এ ডি কোণ ইকুয়াল টু সি এ বি কোণ। দেখো প্রিয় শিক্ষার্থী, দুইটা ত্রিভুজেরই কিন্তু এই কোণটা কিন্তু কমন কোণ। যদি এই ত্রিভুজটা নিই এ সি ডি, এই ত্রিভুজটুকু নিই, সেটার যে কোণ, আবার যদি পুরো ত্রিভুজটা নিই অর্থাৎ এ বি সি ত্রিভুজ নিই, তারও কিন্তু এই কোণটাই এটা হলো। ওকে, তাহলে আমাদের মূল দুইটা ত্রিভুজ অর্থাৎ মূল ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজের কোনটা মিললো এটা হচ্ছে, তোমাকে যদি আবার অন্য একটা কালি দিই, অর্থাৎ দেখো, তাহলে আমরা এটা কি করতেছি, মূল ত্রিভুজের মানে এ বি সি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজের। তাহলে দেখালাম হচ্ছে কোনটা, দেখো এই যে এইটুকু দেখালাম, এই কোণটা দেখালাম, অর্থাৎ এই কোণটাকে আমি দিলাম এরকম ফোটাই দিলাম অন্য কালি দিয়ে। এই কোণটা সমান দেখালাম কি, এই পুরো কোণটা, অর্থাৎ এটা দিলাম। ওকে, একটা কোণ দেখানো হলো। এখন এই যে এই কোণটা দুইজনেরই একই কোণ, দুইটা কোণ হলো। তাহলে এই কোণ ইকুয়াল টু এই কোণ, এই কোণ ইকুয়াল টু দুইজনেরই, আর কোণ বাকি থাকলো এই কোণটা আর এই ত্রিভুজটার এই কোণটা। ওকে, তো দেখো এই কোণটার এই কোণটা কিন্তু আগের থেকে আমি কিন্তু পাই, এই কোণটা এবং এই কোণটা কিন্তু আবার মিল আছে। দেখো এই যে এখান থেকে 3 হতে আমি দেখতে পারি যে এ সি ডি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি সিবিডি কোণ। এটা হচ্ছে বলতে পারি 3 হতে আমি যেটা পাইলাম এখন থেকে সেটা আমি লিখতেছি। সরি, এটা আমরা দেখতে পারোনি তোমরা। দেখো এসিডি কোণ ইকুয়াল টু সিবিডি কোণ, এই তিনটা জিনিস লিখলাম। কেন লিখলাম এটা দেখো, আমরা মূলত আমি যে ত্রিভুজটা নিয়েছি অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ আর এ সি ডি একটা ত্রিভুজ। ওকে, তো আমি তো অলরেডি দেখালাম যে এই কোণটা ইকুয়াল টু এই পুরো 90 ডিগ্রি, মানে মূল এ বি সি ত্রিভুজের 90 ডিগ্রি। এবার দেখালাম কি এই কোণটা দুজনেরই কোণ,
ওকে, আরেকটা কোণ বাদ থাকে, সেই কোণটা দেখো এই কোণটা, অর্থাৎ এই ত্রিভুজের এ সি ডি ত্রিভুজের এই কোণটা বাদ আছে। আর দেখো এ বি সি ত্রিভুজের এই কোণটা বাদ আছে। তো অলরেডি কিন্তু আমি তৃতীয় মানে যেমন 3 নম্বর ইকুয়েশনটাই আমি কিন্তু এই কোণটা আর এই কোণটা কিন্তু এক দেখে আসছিলাম, সেখান থেকে লিখলাম মানে 3 হতে। তার মানে দুইটা ত্রিভুজের কিন্তু কোণগুলো সমান হলো। তো আমরা এখান থেকে বলতে পারি সুতরাং ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। তো অনুরূপভাবে প্রমাণ করা যায়। তো আমরা লিখব কি, অনুরূপভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। তার আমরা এখান থেকে আমরা ত্রিভুজ অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে ত্রিভুজ অনুরূপভাবে এই ত্রিভুজটা এবং মূল ত্রিভুজটা প্রমাণ করতে পারি যে এরা সদৃশ। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টা একটু বেশি বেশি করে দেখবে, একটু অনুধাবন করবে, দেখবে খুবই সোজা একটা প্রমাণ। মানে আমরা যেগুলো করলাম আসলে 14 অধ্যায়টা অনেকে মনে করে কঠিন অধ্যায়, আসলে অনেক সোজা অধ্যায়। তোমরা একটু ট্রাই করবে, বেশি বেশি করে দেখবে, দেখবে অনেক সোজা একটা অধ্যায়। তো এখন আমরা কি করব, একটা অববাদ্য করব, এক্সট্রা অববাদ্য, সেটা আছে 8 নম্বরটা। এটা অনেক সোজা, এখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখিয়ে দিলাম তোমাদের। এখান থেকে মোটামুটি 8 থেকে শুরু হলো উপপাদ্য, 8, 9, 10, 11, 12, এই 5টা উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কী আছে এখানে, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবা। পাশের চিত্র, অর্থাৎ এই চিত্রটা দিয়ে আছে অলরেডি, বি কোণ অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে এই কোণ অলরেডি দিয়ে দিছে, এবং বলতেছে এই সিডি সমান হচ্ছে কি 4AB, 4AB মানে 4টা এবি সমান হচ্ছে কি সিডি সমান। প্রমাণ করতে হবে যে করো যে বিডি ইকুয়াল টু, এই বিডি ইকুয়াল টু 5টা বিএল, যেমন সিডি ইকুয়াল টু বলছিল কি দেওয়া ছিল যে 4AB অর্থাৎ 4টা এবি। এখন প্রমাণ করতে হবে কি বিডি ইকুয়াল টু 5টা বিএল, এটা তোমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে কি বিডি ইকুয়াল টু 5BL। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় মাঝে মধ্যে এটা আসে। তো প্রিয় শিক্ষার্থীদের, এখানে বিশেষ নির্বাচনটা আসলে আমি এখানেও স্কিপ করলাম, কারণ কি তোমার এই বিশেষ নির্বাচন তো আসলে এটাই যে বিশেষ নির্বাচন মনে দেওয়া আছে, এর মনে করি না দেওয়া আছে, যেহেতু চিত্র সহ দিয়ে দিছে, আর কিছু আমাদের বলার নেই। বলতে হয় বিশেষ নির্বাচন দেওয়া আছে বি কোণ ইকুয়াল টু ডি কোণ এবং সিডি ইকুয়াল টু 4AB, প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল টু 5BL। এই কথাটা বিশেষ নির্বাচন লিখলেই হবে, তার প্রমাণ করতে হবে বিডি ইকুয়াল টু 5BL। ওকে, এখন আমরা প্রমাণে আসবো। তো আমরা এখন প্রমাণে আসলাম। দেখো এই প্রমাণে কি আছে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজ নেব। দেখো দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এবং একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ নেব, অর্থাৎ ত্রিভুজ কি এ এ বি এল এল ও ত্রিভুজ সি ডি এল এই দুইটা আমি ত্রিভুজ নেব। ওকে, আমার দুইটা ত্রিভুজ এখানে আছে, দুইটা ত্রিভুজ নিলাম। এই দুটো ত্রিভুজে দেখো বি কোণ ইকুয়াল টু ডি কোণ বলে দিয়েছে, অর্থাৎ এ বি এল, তাহলে এ বি এল কোণ ইকুয়াল টু সি ডি এল কোণ। ওকে, এটা অলরেডি দেওয়া ছিল, আমাদের দেওয়া আছে। দ্বিতীয় নম্বর কন্ডিশনে দেখো এ এল বি ইকুয়াল টু সি এল ডি কোণ। এটা কি লিখব, বিপরীত কোণ, দেখো প্রিয় শিক্ষার্থী, এটা বিপরীত কোণ। কেন বিপরীত কোণ? আমরা জানি যে দুইটা সরলরেখা যদি পরস্পর একটা বিন্দু ছেদ করে, তাহলে এখানে এবং এখানে দুইটা কোণ উৎপন্ন করে, 4টা কোণ উৎপন্ন করে, এটা 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 এটা, তার ভিতরে এইটা এবং এটাকে বলা হয় পরস্পরের বিপরীত কোণ, এটা এবং এটাকে বলা হয় পরস্পরের বিপরীত কোণ। তাহলে এইটা এবং এইটা দুটো কোণ উৎপন্ন করলো, তাহলে বলবো কি এটা দুজন পরস্পরের বিপরীত কোণ। তাহলে এই কোণটা এবং এই কোণটা হয়ে গেল কি বিপরীত কোণ। এখন এটা হয়ে গেল, তাহলে বাকি থাকলো একটা কোণ। তাহলে কি অবশিষ্ট এই কোণটা এবং এই কোণটা অবশ্যই সমান হতে বাধ্য, অর্থাৎ
আমাদের অবশিষ্ট থাকলো এই কোণটা আর এই কোণটা, এটাও মানে অবশিষ্ট কোণটা দ্বারা আমি লিখবো এবার কি অবশিষ্ট। তাহলে আমরা এই লাইনটা অবশ্যই আমরা লিখব, যে অবশিষ্ট কথাটাও লিখব, কারণ আমরা জানি কি দুইটা ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয়ে যায় অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে। তো অবশিষ্ট তাহলে কি হলো BAL কোণ, BAL কোণ ইকুয়াল টু আমরা বলতে পারি কি যে DCL কোণ, তাহলে DCL কোণ। ওকে, তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা যেটা যে ত্রিভুজ নিয়েছিলাম, একটা ত্রিভুজ এবং একটা ত্রিভুজ, যেটা ত্রিভুজ কিন্তু এই দেখো সদৃশকোণী হয়ে গেল। তো আমরা কি জানি দুইটা ত্রিভুজের সদৃশকোণী হয়ে যায় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমি একটা কথা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ ABL ও ত্রিভুজ CDL সদৃশ। ওকে, এটা লিখলাম। তো আমরা জানি কি আমরা উপপাদ্য শিখছি যে যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এখন তোমাদেরকে আমি শর্টকাট একটা প্রসেস শিখেছিলাম যে অনুরূপ বাহুগুলো আমি কিভাবে খুঁজে খুঁজে বের করবো কোনটা কোনটা কোনটা, তো এরকম করে বের করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাদেরকে বলছিলাম যে এই যে তিনটা কোণ দিয়ে আছে, এই কোণ থেকে আমরা বের করবো কিভাবে। দেখো দেখো আমরা কীভাবে বের করবো, এখানে দেখো আমি বলছিলাম কি তিনটা কোণ দেওয়া আছে, এই কোণ থেকেই বাহুগুলো বের করব, অনুরূপ বাহুগুলো। দেখো এখানে ABL কোণ আছে, এখানে CDL কোণ আছে। এখন এই কোণটা শুধু বাদ দেবো মাঝখান থেকে, তাহলে কী হবে এল হবে, AL হবে বাই কোণটা বাদ দিলে CL হবে। ওকে, ইকুয়াল টু এখানে দেখো এল কোণটা বাদ দিলে মাঝখানটা বাদ দিলে কত AB হবে, আর এখানে হচ্ছে এল বাদ দিলে CD হবে। ওকে, এরপর দেখো এখানে A বাদ দিলে থাকে হচ্ছে BL, আর এখানে C বাদ দিলে হবে কি DL। ওকে, দেখো আমি কি করলাম তোমাকে বললাম কি যে যদি সদৃশকোণী হয়ে থাকে তাহলে আমাদের বলি কি সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তো অনুরূপ বাহুগুলো আমরা খুঁজে খুঁজে এখান চিত্র থেকে বের করবো না, সহজ টেকনিক যে এখানে যে তিনটা কোণ দিয়ে থাকবে একটা দুইটা তিনটা, এই তিনটা কোণ থেকে আমরা বের করব। সেটা কি শুধু মাঝখানে কোণটা বিয়োগ বাদ দিয়ে দেবো, তাহলে AL হবে, তাহলে AL বাই CL, তাহলে কি এলটা বাদ দিলে AB বাই CD, আর এখানে A বাদ দিলে BL বাই DL। এটা তো আমরা এই দুটো নিয়ে কাজ করব। তো AB বাই CD ইকুয়াল টু BL বাই আছে কি DL। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে করতে পারো কেন আমি দুটো নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করলাম না কেন। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু একটা প্রশ্নে দেওয়া ছিল CD সমান 4AB, তাই CD সমান 4AB লিখতে পারবো। আবার দেখো প্রমাণ করতে হবে কিন্তু আমাদের BL, সে কিন্তু BL আছে, BL বাই C, আবার CD সমান আমাদের মান বসাতে পারবো, যার কারণে আমি এই দুটো নিয়ে কাজ করব। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এই AB আমি রাখলাম, আর CD সমান কি লিখবো 4AB, 4AB, তাই 4 এটা কেটে গেল, তাহলে কি হলো BL বাই আছে কত DL। তাহলে আমাদের মূলত আসলো কি তাহলে 1/4 ইকুয়াল টু, দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ না, 1/4 ইকুয়াল টু BL বাই DL। এখন দেখো এই বরাবর গুণ এই বরাবর গুণ করবো, তো গুণ করলে কত হচ্ছে তাহলে DL আর গুণ করছি DL ইকুয়াল টু 4BL। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি কাজ করলাম, দেখো এই বরাবর এবং এই বরাবর গুণ করলাম আর গুণ করলাম, তাহলে এটা থাকলো আমাদের। এখন আমাদের দেখো BD বাম পক্ষ কি আছে BD, তাহলে এই BD ইকুয়াল টু দেখো এখান থেকে কিন্তু এরপর এটা বা এটা রেখে দিলাম, রেখে দিয়ে এখন 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 বলতে পারবো যে এখন BD ইকুয়াল টু, এই লাইনের পর কিন্তু আমি এখন লিখতেছি, এখন BD ইকুয়াল টু কি লিখতে পারবো BD, দেখো BD এই চিত্র থেকে দেখো BD সমান আমরা লিখতে পারবো BL প্লাস LD বা DL। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো আমি চিত্র থেকে লিখতেছি এই BD সমান কিন্তু BL প্লাস DL, তাহলে আমি এখান থেকে BL প্লাস আছে কত DL। এখন দেখো এই যে DL সমান আমরা কিন্তু 4BL, তাহলে কি BL প্লাস এই DL মানে কি 4BL, তাহলে কত হলো BL আর BL 4BL কত 5BL, তাহলে 5BL। এটা কিন্তু প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করতে হবে যে, সুতরাং তাহলে কি হলো দেখো, সুতরাং BD ইকুয়াল টু 5BL, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু ভালো করে মানে মনোযোগ দিয়ে দেখলে আসলে প্রত্যেকটা উপপাদ্য কিন্তু খুবই সোজা, 14 অধ্যায় উপপাদ্য সোজা, বা 10ম অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে সেটা
সরি দশম পর্ব না, বৃত্ত অধ্যায়টা আছে ওটাও সোজা, আবার যাবে ষষ্ঠ অধ্যায় আছে সেটাও সোজা, অনেকগুলো সোজা। এখন জাস্ট তোমাদেরকে বেশি বেশি এটা প্র্যাকটিস করতে হবে, ভালো বুঝতে হবে, তাহলে দেখবে যে খুবই সোজা। একটুখানি একবার দেখলে তুমি কিন্তু পারবে। আমি যেগুলো করালাম ইনশাল্লাহ, যে সদৃশ্যতা বা 14.1-এর যেগুলো শিখেছি বা তার আগে যেগুলো শিখেছি সবই কিন্তু সোজা, তোমরা একটু দেখবে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। আর তোমাদেরকে তো একটা হোমওয়ার্ক দিলামই 6 নম্বরটা, ওটা করবে। পরবর্তীতে আর একটা লেকচার দিয়ে ইনশাল্লাহ এটা শেষ করে দেবো, একটা বা দুইটা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।